নমস্কার, আমি সুজাতা। আজ আমার এই গল্পটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আজ বলবো এক বিখ্যাত পার্সোনালিটির কথা, যিনি গানের জগতের সম্রাট, মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন গানের জগতের এক ঈশ্বর বলা যেতে পারে। তার গানের সাথে তার নাচেরও বিভিন্ন অঙ্গভঙ্গি কিন্তু সারা পৃথিবী বিখ্যাত। জ্যাকসনের একটি স্টেপ ছিল যেখানে জ্যাকসন এবং তার সঙ্গী সাথীরা স্টেজের ওপর প্রায় ৪৫ ডিগ্রি পর্যন্ত ঝুঁকে যেতে পারতেন। এটা দেখলে প্রথম ভীষণভাবে চমকে উঠত মানুষ, কিন্তু এর পেছনে সত্যি কোনো মিরাকেল ছিল না, ছিল এক বৈজ্ঞানিক ভিত্তি। এই স্টেপটিকে দেখলে মনে হতো পদার্থবিদ্যার সমস্ত নিয়ম বোধহয় ভেঙে ফেলা হচ্ছে। মাইকেল জ্যাকসন এমনভাবে নিজেকে প্রতিস্থাপন করতেন। এবার আসি এই স্টেপটি সম্পর্কে নিয়ে কিছু কথা। ১৯৮৮ সালে স্মুথ ক্রিমিনাল গানে মাইকেল জ্যাকসন এই স্টেপটি প্রথম ফলো করেন। এবার বলি কিভাবে হলো এই স্টেপটি। জ্যাকসন ও তার দল তৈরি করেছিলেন একটি পেটেন্টকৃত বিশেষ জুতো। এই জুতোর হিলে ছিল একটি ভি আকৃতির স্লট, যা মঞ্চের ভেতর থেকে উঠে আসা একটি পেগের সঙ্গে দুর্দান্তভাবে সংযুক্ত হয়ে যেত। তার ফলে তারা নিরাপদভাবে ভারসাম্য রক্ষা করতে পারতেন। অনেকটা সামনে ঝুঁকিয়ে নিলেও তাদের কোনো ক্ষতি হতো না। ৪৫ ডিগ্রি পর্যন্ত তারা নিজেদের ঝুঁকিয়ে নিতে পারতেন। এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছিল মেথড অ্যান্ড মিনস ফর ক্রিয়েটিং অ্যান্টি গ্র্যাভিটি ইলিউশন, যা দর্শক দেখেছিল জাদু বা অলৌকিকতা, তা আসলে ছিল একটি নিখুঁত সমন্বয়, উদ্ভাবন, প্রকৌশল ও নৃত্যশিল্পের এক অনবদ্য মিশেল। যখন প্রতিভা মিলে যায় উদ্ভাবনের সাথে, তখন এমন কিছু সম্ভব হয় যা মাধ্যাকর্ষণকেও হার মানায়। আজ আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। খুব শিগগির দেখা হবে আবার কোনো অজানা অচেনা গল্প নিয়ে। আজ তবে আসি।